হাড়ি বৈশুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে ত্রিপুরাদের বৈশু উৎসব শুরু। বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি। হাড়ি বৈশুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে ত্রিপুরার সম্প্রদায়ের বৈশু উৎসব শুরু উপলক্ষে খাগড়াছড়ি পাহাড়ের উপর দেবতা পুকুরের ভিড় জমিয়েছেন ত্রিপুরা সম্প্রদায়ের নরনারীরা। ত্রিপুরাদের ধারণা, স্থানীয় ব্যক্তিদের আশীর্বাদ স্বরূপ দেবতা নিজে এই পুকুর করে দিয়েছেন। তাদের মতে এই পুকুরে গোসল করলে মনোবাসনা পূরণ হয়। খাগড়াছড়ি শহর থেকে 11 কিলোমিটার দূরে 1000 ফুট উচ্চতায় পাহাড়ের উপর এই পুকুরের অবস্থান। প্রতি বছর বৈশুকে কেন্দ্র করে এখানে তীর্থ মেলা বসে। নুনছড়ি গ্রাম থেকে 1 কিলোমিটারের পাহাড়ি পথ বেয়ে পাহাড়ের চূড়ায় উঠলেই দেবতা পুকুর। এই পুকুরের স্বচ্ছ স্থির জলরাশি তীর্থযাত্রীদের মনে প্রশান্তি যোগায়। সময়ের ব্যবধানে দেবতা পুকুর স্থানীয় ত্রিপুরাদের তীর্থক্ষেত্র হিসেবে পরিগণিত হয়েছে। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে দেবতা পুকুরে বসে তীর্থ মেলা এবং তান্ত্রিক বিধান মতে ত্রিপুরাগণ যাগযজ্ঞাদি করে থাকে। ত্রিপুরা জনধ্বসিত এলাকায় এর অবস্থান বলে এটি ত্রিপুরা ভাষায় মাতাই পুখিরি নামেই অধিক পরিচিত। মাতাই অর্থ দেবতা আর পুখির অর্থ পুকুর। পুকুরের চারদিকে ঘন সবুজ অরণ্য যেন সৌন্দর্যের দেবতা বর নিয়ে দাঁড়িয়ে আছে। কথিত আছে, স্থানীয় বাসিন্দাদের জলতৃষ্ণা নিবারণের জন্য স্বয়ং জল দেবতা এই পুকুর খনন করেছে। এই দেবতা পুকুরের পানি কখনোই শুকায় না। পুকুরের পানিকে স্থানীয় পাহাড়িরা দেবতার আশীর্বাদ বলেই মনে করেন। দেবতা পুকুর দেবতা দ্বারা নিয়ন্ত্রিত এবং পুকুরের তলদেশে গুপ্তধন লুকায়িত আছে, যা দেবতারা পাহারা দিচ্ছে। এর আগে ভোরবেলায় গাছ থেকে ফুল সংগ্রহ করার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এই ফুলের একাংশ দিয়ে বাড়ি সাজানো হয় এবং আরেক অংশ দিয়ে মন্দির এবং পবিত্র স্থানে ফুল, ধূপ এবং দীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে সৃষ্টিকর্তার কাছে জাতি, সমাজ, দেশ ও বিশ্বের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। ত্রিপুরা জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসবের প্রথম দিনকে বলা হয় হাড়ি বৈশু, দ্বিতীয় দিনকে বৈশুমা অথবা বৈশুকমা এবং তৃতীয় বা শেষ দিনটিকে বলা হয় বিশিকতাল। মানে এই বছরে প্রত্যেক বছর শেষে ওইখানে আমরা স্নান করলে আমাদের পাপ সব মোচন হয়ে যায় আর কি। যেটা পুরান বছর চলে গেছে ওইটা পাপ মোচন হয়ে যায়। এটা হচ্ছে আমাদের খাগড়াছড়ি জেলার অন্যতম একটা ত্রিপুরাদের তীর্থক্ষেত্র মাতাই পুকুরি। এখানে ত্রিপুরারা বৈশু উপলক্ষে এখানে আজকে শুরু করছি আমরা গঙ্গায় স্নান করার মাধ্যমে এবং গঙ্গায় ফুল গঙ্গা পূজা করার মাধ্যমেই আমরা বৈশু শুরু করছি। আমার ত্রিপুরাদের আজকে থেকেই মূলত বৈশু শুরু হচ্ছে। তো এটা একটা ঐতিহ্যবাহী একটা পবিত্র তীর্থস্থান। আমরা এখানে স্নান করতে আসছি গঙ্গা আহ্বান দিয়ে আমরা আজকে মহান বৈশুকে সুন্দরভাবে উদযাপন করার জন্য। ধন্যবাদ আপনাদের।